নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ঈশ্বর ক্ষমা ও পুনর্মিলনের মাধ্যমে ঈশ্বর কিভাবে যাকবকে রক্ষা করেছেন। তবে যাকব সরাসরি বৈথেলে না গিয়ে শালেমে থেমে যাওয়ায় তার পরিবারে বিপর্যয় নেমে আসে। দিনার লাঞ্ছনা এবং শিমিয়ন ও লেবির হিংস্র প্রতিশোধ যাকবের পরিবারে অশান্তি ও লজ্জা বয়ে আনে। এটি আমাদের শেখায় যে আত্মিক পথে চলা এক দীর্ঘ প্রক্রিয়া এবং আমাদের ভুলের মাঝেও ঈশ্বর ধৈর্য ধরে কাজ করে যান। আজকের পর্বে আমরা আদিপুস্তক 34 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে ঈশ্বর যাকবকে পুনরায় বৈথেলে আহ্বান করবেন এবং তার আশীর্বাদ নবায়ন করবেন। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের এই অধ্যয়নের এই অনুষ্ঠানে আমরা আমাদের গত পর্বে জেনেছিলাম যাকব পদ্মনরাম থেকে কনানে ফেরার পর সিকিম নগরের বাইরে শালেমে একটা ছোট্ট জায়গা ক্রয় করেছিলেন সাময়িকভাবে থাকবার জন্য। হয়তো এই নতুন দেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তিনি একটু প্রস্তুত হতে চেয়েছিলেন, কিন্তু এই জায়গাটা ভালো ছিল না, তাই ঈশ্বর তাকে সেখান থেকেও সরাতে চেয়েছিলেন। এই অধ্যায়টা পড়বার পর আপনি বুঝতে পারবেন যে সেখান থেকে তাকে সরিয়ে ঈশ্বর ঠিক কাজই করেছিলেন। আসুন এখন 34 অধ্যায়ের প্রথম পদটা পাঠ করব, আর আমি চাইব আপনি আপনার বাইবেল খোলা রাখবেন এবং আমার সঙ্গে আপনিও এই অংশটা দেখবেন। আদিপুস্তক 34 অধ্যায়, আসুন আমরা প্রথম পদটা পাঠ করি। আর লেয়ার কন্যা দিনা, যাহাকে তিনি যাকবের জন্য প্রসব করিয়াছিলেন, সেই দেশের কন্যাদের সঙ্গে দেখা করিতে বাহিরে গেল। দিনা আসলে এই নতুন জায়গাটা একটু ঘুরে দেখতে চাইল। আর আসুন দেখি এর ফলে কি হলো। আমরা 2 পদটা পাঠ করি। আর হিব্রিয় হামর নামক দেশাধিপতির পুত্র সিকিম তাহাকে দেখিতে পাইল এবং তাহাকে হরণ করিয়া তাহার সহিত শয়ন করিল, তাহাকে ভ্রষ্ট করিল। আজকের ভাষায় বলতে গেলে তাকে ধর্ষণ করা হলো। আজকে যত সংবাদ মাধ্যম আছে সেখানে এই অপরাধকে এইভাবেই বলা হয়। পাপকে স্পষ্ট রূপে বলতে হয়। পাপকে ইংরেজিতে বলা হয় সিন। লক্ষ্য করে দেখুন, এই শব্দটার মাঝখানে আছে আই, অর্থাৎ আমরা সবাই পাপের মধ্যেই আছি। এরপর কি হলো? আসুন আমরা আদিপুস্তক 34 অধ্যায় 3 আর 4 পদ পাঠ করি। আর যাকবের কন্যা দিনার প্রতি তাহার প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করিল ও তাহাকে মিষ্ট কথা বলিল। পরে সিকিম আপন পিতা হমরকে কহিল, তুমি আমার সহিত বিবাহ দিবার জন্য এই কন্যাকে গ্রহণ করো। এখানে মজার বিষয় হলো, ওই ছেলেটি দেশাধিপতির ছেলে সিকিম সম্ভবত মেয়েটিকে ভালোবেসে ফেলল এবং তাকে বিয়ে করতে চাইল। কিন্তু দিনার পরিবারের লোকেরা কি ভাবছে আসুন আমরা দেখি। 5 থেকে 7 পদ পর্যন্ত আমরা পাঠ করি। আর যাকব শুনিলেন সে তাহার কন্যা দিনাকে ভ্রষ্ট করিয়াছে। ওই সময় তাহার পুত্রগণ মাঠে পশুপালের সঙ্গে ছিল, আর যাকব তাহাদের আগমন পর্যন্ত মৌনী থাকিলেন। পরে সিকিমের পিতা হমর যাকবের সহিত কথোপকথন করিতে গেল। যাকবের পুত্রগণও ওই সংবাদ পাইয়া মাঠ হইতে আসিয়াছিল। তাহারা ক্ষুব্ধ ও অতি ক্রোধান্বিত হইয়াছিল, কেননা যাকবের কন্যার সহিত শয়ন করাতে সিকিম ইসরায়েলের মধ্যে মূঢ়তার ক্রিয়া ও অকর্তব্য কর্ম করিয়াছিল। আমরা সবাই এই বিষয়ে একমত হব যে এরকম ঘটনা ঘটা উচিত ছিল না, কিন্তু ঘটেছে। আর তারপরে ছেলেটা বিয়ে করতে চাইছে। এটা শোনার পর যাকব তার ছেলেদের ফিরে আসার অপেক্ষা করছিলেন। যাকবের ছেলেরা এটা শোনার পর প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যাকব যা করেছিলেন সেটা না করলেই ভালো হতো। সিকিমের বাবা হমর যখন যাকবের কাছে এসে তার ছেলে সিকিমের সাথে দিনার বিবাহের প্রস্তাব দিয়েছিল, তখন সেটা মেনে নিলেই ভালো হতো।
কারণ সেটাই সমস্যার সমাধানের সবথেকে সহজ পথ ছিল। কিন্তু তিনি বললেন না, ছেলেদের জন্য অপেক্ষা করলেন এবং তারা যা করেছিল ঈশ্বর তা মেনে নিতে পারেননি। আসুন আমরা 8 এবং 9 পদটা পড়ি, দেখি লেখা আছে। তখন হামর তাহাদের সহিত কথোপকথন করিয়া কহিল, তোমাদের সেই কন্যার প্রতি আমার পুত্র সিকিমের প্রাণ আসক্ত হইয়াছে। নিবেদন করি, আমার পুত্রের সহিত তাহার বিবাহ দাও এবং আমাদের সহিত কুটুম্বতা করো। তোমাদের কন্যাগণ আমাদিগকে দান করো এবং আমাদের কন্যাদিগকে তোমরা গ্রহণ করো। যদিও ইন্টার ম্যারেজ অর্থাৎ ভিন জাতির মধ্যে বিবাহ উচিত নয়, তবুও আরও বড় পাপকে আটকানোর জন্য সিকিমের সাথে দিনার বিয়ে দেওয়াই উচিত ছিল। এটা তো পশ্চাৎ দর্শন, অর্থাৎ চোর পালালে বুদ্ধি বাড়ার মতো অবস্থা। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর সেটা নিয়ে সমালোচনা করা সবসময় ঠিক নয়। দেখি তারপরে লেখা আছে, আমরা 10 ও 12 পদ পাঠ করি। এই দেশ তোমাদের সম্মুখে রইল, তোমরা এখানে বসতি ও বাণিজ্য করো, এখানে অধিকার গ্রহণ করো। আর সিকিম দিনার পিতাকে ও ভাতৃগণকে কহিল, আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হোক, তাহা হইলে যাহা বলিবে তাহাই দিব। যৌতুক ও দান যত অধিক চাইবে তোমাদের কথানুসারে তাহাই দিব। কোনো মতে আমার সহিত ওই কন্যার বিবাহ দাও। এখানে লক্ষ্য করার বিষয় হলো, সিকিম তার অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হওয়ার বদলে ধন সম্পত্তি ও অর্থের বিনিময়ে সেই অপরাধকে হালকা করার চেষ্টা করছে এবং দিনাকে বিয়ে করে সমস্যার সমাধান করতে চাইছে। কিন্তু যাকব তাতে রাজি হলেন না। এর থেকে বোঝা যাচ্ছে যাকব তাদের সাথে কোনোভাবেই ওই দেশে মিলেমিশে যেতে চান না। তাকে সব ভুলে সামনে এগিয়ে যেতে হবে। এবারে আমরা দেখি যাকবের ছেলেরা কি করলো। আসুন আমরা 13 পদ পাঠ করি। কিন্তু সে তাহাদের ভগিনী দিনাকে ভ্রষ্ট করিয়াছিল বলিয়া যাকবের পুত্রগণ ছলপূর্বক আলাপ করিয়া সিকিমকে ও তাহার পিতা হমরকে উত্তর দিল। আমার মনে হয় যাকবের উচিত ছিল সেই পরিবারের নেতৃত্ব দেওয়া। তার ছেলেরা যে ছলনার আশ্রয় নিচ্ছিল, যাকবের উচিত ছিল তাদেরকে তার থেকে আটকানো। কি সেই ছলনা ছিল? আসুন আমরা দেখি 14 পদ। তাহারা তাহাদিগকে কহিল, অছিন্নতক লোককে যে আমাদের ভগিনী দিই, এমন কর্ম আমরা করতে পারি না, করিলে আমাদের দুর্নাম হইবে। এখানে যেটা সব থেকে দুঃখের বিষয় হলো, তারা ধর্ষণের মতন অপরাধকে নিন্দা করার বদলে সেটা হালকাভাবে নিচ্ছে, কিন্তু অছিন্নতকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ঈশ্বরের যে নিষেধ, তার ভিত্তিতে অসন্তোষ প্রকাশ করছে। তারা আরও বলছে, আসুন আমরা 15 থেকে 17 পদ পাঠ করি। কেবল এই কর্মটি করিলে আমরা তোমাদের কথায় সম্মত হইব। আমাদের ন্যায় তোমরা প্রত্যেক পুরুষ যদি ছিন্নতক হও, তবে আমরা তোমাদিগকে আপনাদের কন্যাগণ দিব এবং তোমাদের কন্যাগণকে গ্রহণ করিব ও তোমাদের সহিত বাস করিয়া এক জাতি হইব। কিন্তু যদি ত্বকছেদের বিষয়ে আমাদের কথা না শোনো, তবে আমরা আপনাদের ওই কন্যাকে লইয়া চলিয়া যাইব। যাকবের ছেলেরা তাদেরকে ত্বকছেদের রীতি পালন করতে বলছে, আর এটা আমাদের জন্য একটা বড় সাবধানবাণী। একবার এক পুরোহিতের কাছে এক যুবক এবং এক যুবতী এসে তাদের বিবাহের ব্যবস্থা করতে বললেন, কিন্তু সেই পুরোহিত তাদের বিয়ে দিতে রাজি হলেন না, কারণ ছেলেটা খ্রিস্ট বিশ্বাসী ছিল না, আর মেয়েটা বলেছিল ছেলেটা খ্রিস্ট বিশ্বাসী হলে সে তাকে বিয়ে করবে। তখন সেই পুরোহিত ছেলেটার সাথে কথা বলে জানতে পারলেন যে সেই ছেলেটা খ্রিস্ট বিশ্বাসী হতে ইচ্ছুক। তারপর সেই পুরোহিত তাদের জন্য প্রার্থনা করলেন এবং সেই ছেলেটির কাছে জানতে চাইলেন যে সে কি তার জীবনে কোনো পরিবর্তন লক্ষ্য করেছে, সে কি কিছু উপলব্ধি করেছে। তখন যুবকটি এমন টালবাহানা করতে শুরু করলো আর এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে শুরু করলো যে তখন সেই পুরোহিত ওই মেয়েটিকে বললেন, দেখো, আমি তোমাদের বিয়ে দিতে পারছি না, কারণ ছেলেটা সত্যি সত্যি পরিবর্তিত হয়নি। তারা ভাবলো ওই পুরোহিত বুঝি খুব কঠিন লোক, তাই তারা চলে গেল এবং অন্য কারোর কাছে গিয়ে তাদের বিবাহ সম্পন্ন করেছিল। এরপর মেয়েটি তার স্বামীকে বারবার উপাসনায় যোগ দেওয়ার কথা বলতো, আর প্রথম প্রথম সে কয়েকবার অন্য কোনো মণ্ডলীর উপাসনায় যোগও দিয়েছিল, কারণ ওই কঠিন লোকের প্রচার শুনতে তারা কখনোই রাজি ছিল না।
যাই হোক, তারপর সেই যুবকটি একদিন তার স্ত্রীর মুখের উপর বলে দিয়েছিল, দেখো, আমি কিন্তু খ্রিস্ট বিশ্বাস করি না। শুধু আনুষ্ঠানিকভাবে চার্চে যাওয়া আর বলা যে আমি খ্রিস্টে বিশ্বাস করি, এটা যথেষ্ট নয়। বর্তমান যুগে বিশ্বাসের অর্থ অনেকের কাছেই অন্যরকম। অনেকে মনে করে বিশ্বাস করি বলা মানেই বিশ্বাস করি। কিন্তু মনে রাখবেন, ত্রাণকর্তা খ্রিস্টে বিশ্বাস করা একটা আশ্চর্য অভিজ্ঞতা। এর সাথে জগতের অন্য কিছুর তুলনা করা যায় না। উদ্ধারকর্তা রূপে আপনি যদি প্রভু যীশু খ্রিস্টের উপরে নির্ভর করলে সেটা আপনার জীবনেও কাজ করবে। কিন্তু ওই যুবকটির ক্ষেত্রে কোনো কাজই হয়নি। একই রকমের ঘটনা ঘটেছিল অন্য আরেকটি খুবই সুন্দর বিশ্বাসী যুবতীর ক্ষেত্রে। একজন বেশ নাম করা যুবক তাকে ভালোবাসলো, কিন্তু সেই যুবতী বলেছিল যতদিন পর্যন্ত না সে খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করছে ততদিন সে বিয়ে করবে না। যুবকটি বলেছিল যে হ্যাঁ, সে প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে। এরপর তাদের বিয়ে হয়। কিছুদিনের মধ্যে যুবকটি আরও বেশি বিখ্যাত হয়ে গেল। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা তাকে আমন্ত্রণ জানাতে শুরু করলো। একদিন সে যখন ঘরে ফিরল, তখন তার স্ত্রী তাকে উপাসনালয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। তখন সে বলল, দেখো, আমি আর অভিনয় করতে পারছি না, তুমি চার্চে যাও, আমি জানি যে আমি খ্রিস্টে বিশ্বাস করি না। আর এর ফলে তাদের পরিবারে অশান্তি নেমে এসেছিল। সেই সুন্দর বিশ্বাসী যুবতীর জীবন একেবারে নষ্ট হয়ে গেছিল। আজকের পাঠে আমরা দেখছি যাকবের পুত্ররা বলছে, তোমরা যদি ত্বকছেদের রীতি পালন করো তাহলেই সব ঠিক হয়ে যাবে। আজকে অনেকে মনে করে মণ্ডলীতে যাওয়া, সব কিছুতে মাথা নাড়া, ঠিক ঠিক শব্দ ব্যবহার করা এবং সঠিক বাইবেল পদ মুখস্থ বলা, এগুলোর মানেই খ্রিস্ট বিশ্বাসী হওয়া। না, খ্রিস্ট বিশ্বাসী মানে এই সব নয়। যদি আপনি সত্যি খ্রিস্টকে বিশ্বাস করে থাকেন, তার উপরে নির্ভর করেন, তাহলে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন লক্ষ্য করা যাবে। আসুন আমরা 18 আর 19 পদটা পাঠ করি। আদি পুস্তক 34 অধ্যায় 18 এবং 19 পদ। তখন তাহাদের এই কথায় হমর ও তার পুত্র সিখিম সন্তুষ্ট হইল, আর সেই যুবা অবিলম্বে সেই কর্ম করিল, কেননা সে যাকবের কন্যাতে প্রীত হইয়াছিল, আর সে আপন পিতৃকুলে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিল। আমার মনে হয় যে ছেলেটা ঠিক কাজই করেছিল। তাছাড়া তারা আরও কিছু করেছিল। আসুন এরপরে 20 থেকে 23 পদ পাঠ করি। পরে হামর ও তাহার পুত্র সিখিম আপন নগরের দ্বারে আসিয়া নগর নিবাসীদের সহিত কথোপকথন করিয়া কহিল, সেই লোকেরা আমাদের সহিত নির্বিরোধে রইয়াছে, অতএব তাহারা এই দেশে বাস ও বাণিজ্য করুক, কেননা দেখো তাহাদের সম্মুখে দেশটি সুপ্রশস্ত। আইসো আমরা তাহাদের কন্যাগণকে গ্রহণ করি ও আমাদের কন্যাগণ তাহাদিওকে দিই। কিন্তু তাহাদের এই এক পণ আছে, আমাদের মধ্যে প্রত্যেক পুরুষ যদি তাহাদের মতো ছিন্নতক হয়, তবে তাহারা আমাদের সহিত বাস করিয়া এক জাতি হইতে সম্মত আছে। আর তাহাদের ধন সম্পত্তি ও পশু সকল কি আমাদের হইবে না? আমরা তাহাদের কথায় সম্মত হইলেই তাহারা আমাদের সহিত বাস করিবে। অর্থাৎ তারা ভেবেছিল যদি তারা এইভাবে ভিন জাতিতে বিয়ে করে তাহলে তারা যাকবের থেকে সব কিছু লাভ করবে। তাই তারা তাদের কথা মতো কাজ করল। এরপরে 24 পদে আমরা দেখি লেখা আছে, তখন হামরের ও তাহার পুত্র সিখিমের কথায় তাহার নগরের দ্বার দিয়া যে সকল লোক বাহিরে যাইত তাহারা সম্মত হইল, আর তাহার নগর দ্বার দিয়া যে সকল পুরুষ বাহিরে যাইত তাহাদের ত্বকছেদ করা হইল। নতুন জীবন না পেয়ে, অর্থাৎ পরিবর্তিত না হয়ে খ্রিস্টীয় মণ্ডলীতে যোগদান করাটা যেমন হাস্যকর, ঠিক তেমনি অবিশ্বাসীদের ত্বকছেদ প্রাপ্ত হওয়াটাও খুবই হাস্যকর। তারপরে কি হলো আসুন আমরা দেখি। 25 পদে লেখা আছে, পরে তৃতীয় দিবসে তাহারা পীড়িত হইলে দিনার সহোদর সিমিয়ন ও লেবি যাকবের এই দুই পুত্র আপন আপন খড়গ গ্রহণ করিয়া নির্ভয়ে নগর আক্রমণ করত সকল পুরুষকে বধ করিল। দিনার ভাই সিমিয়ন আর লেবি প্রতিশোধ নেওয়ার জন্য ছলনা করেছিল। তারা যে প্রতিশোধ নিল সেটা ভীষণ ও ভয়ঙ্কর। ধর্ষণের প্রতিশোধ অথবা যাকবের সম্পত্তি যা সে
হারণে লাভ করেছিল সেই সমস্ত লুট হয়ে যাওয়ার সম্ভাবনা, এসব হলো সামান্য অজুহাত। কিন্তু তারা স্থানীয় অধিবাসীদের সঙ্গে যে ব্যবহার করেছিল তা অকল্পনীয়। তারা জঘন্য অপরাধ করল। এরপরে 26 আর 27 পদে দেখি আমরা, লেখা আছে, এবং হামর ও তাহার পুত্র সিকিমকে খড়গাঘাতে বধ করিয়া সিকিমের বাটি হইতে দিনাকে লইয়া চলিয়া আসিল। উহারা তাহাদের ভগিনীকে ভ্রষ্ট করিয়াছিল, এই জন্য যাকবের পুত্রগণ হত লোকদের নিকটে গিয়া নগর লুট করিল। এখানে দেখতে পাচ্ছি যাকবের অন্য ছেলেরাও এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত হয়েছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে যাকবের পরিবারের মধ্যে লোভ ছিল, আর এই স্বভাব তারা লাভ করেছিল যখন তারা হারনে লাবণের বাড়িতে ছিল। এরপরে 28 থেকে 30 পদে দেখুন, লেখা আছে, তাহারা তাহাদের মেষ, গরু ও গর্দভ সকল এবং নগরস্থ ও ক্ষেত্রস্থ যাবতীয় দ্রব্য হরণ করিল, আর উহাদের শিশু ও স্ত্রীগণকে বন্দী করিয়া উহাদের সমস্ত ধন ও গৃহের সর্বস্ব লুট করিল। তখন যাকব সিমিয়ন ও লেবীকে কহিলেন, তোমরা এই দেশনিবাসী কনানীয় ও পরিসীয়দের নিকটে আমাকে দুর্গন্ধ স্বরূপ করিয়া ব্যাকুল করিলে। আমার লোক অল্প, তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া আমাকে আঘাত করিবে, আর আমি সপরিবারে বিনষ্ট হইব। এখানে যাকবের জীবনে আরও একটা ভুল আমরা লক্ষ্য করতে পারছি। তিনি তার দুর্নাম করার জন্য সিমিয়ন আর লেবীকে তিরস্কার করছেন, কিন্তু তারা যে অপরাধ করেছে, যে পাপ করেছে, তার জন্য তিরস্কার করছেন না। অনেক সময় আমরা আমাদের পাপকে, আমাদের অপরাধকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি। আমরা শুধু দেখি ভবিষ্যতে কী হতে পারে, অর্থাৎ পরিণামের কথা চিন্তা করি। মণ্ডলীতে অনেকেই কোনো বিশেষ বিষয়ে মতামত দেন না। তারা ভাবেন এর ফলে অনেকেই তাদের সাথে একমত হবেন না। ঠিক বেঠিক, ন্যায় অন্যায় তারা ভাবেন না। তারা শুধু ভাবেন যদি তারা অন্যদের কাছে অপ্রিয় হয়ে যান, তাই তারা কিছুই বলেন না। ঈশ্বর সেই সব খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি করুণা করুন যারা তাদের চারপাশে থাকা লোকজনদের দ্বারা নিজেদের জীবন গড়ে তোলে আর সব সময় অন্যের উপর তাদের আচরণের প্রভাব নিয়ে চিন্তিত থাকে। তারা কখনো ভাবে না যে বিষয়টা ঠিক না ভুল, অথবা এটা বিশ্বাসীর জীবনের মতন আচরণ কি না, অথবা একজন বিশ্বাসীর পক্ষে এটা করা উচিত কি উচিত নয়, এসব তারা একদমই ভাবেন না। তাই আমাদের মণ্ডলীতে আপোষ করে চলা লোকেদের ভিড় বেড়ে চলেছে। সেই জন্যই সুখ শান্তিহীন, নিরাশ, হতাশ বিশ্বাসীর সংখ্যা বেড়ে চলেছে। সত্যের পক্ষে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ, এবং আনন্দের বিষয়, সত্যের পক্ষে দাঁড়ালে আপনাকে আপোষ করবার প্রয়োজন পড়বে না। যাকব হয়তো বৃদ্ধি পাচ্ছিলেন, কিন্তু সম্পূর্ণ বেড়ে উঠতে পারেননি। যাই হোক, তার ছেলেরাও নিশ্চয়ই তাদের সপক্ষে যুক্তি রেখেছিল। এরপরে 31 পদে লেখা আছে, তাহারা উত্তর করিল, যেমন বেশ্যার সহিত তেমনি আমাদের ভগিনীর সহিত ব্যবহার করা কি তাহার উচিত ছিল? প্রশ্নটা ভালো, কিন্তু আমার মনে হয় তারা যদি নিজের হাতেই বিচারের ভার তুলে নেবে, তাহলে তাদের প্রথমে উচিত ছিল সেই ছেলেটির কথা শোনা এবং তার বোনের সাথে তার বিয়ে দেওয়া। এই পরিস্থিতি এটাই সব থেকে ভালো হতো। তবে এটা কোনোভাবেই সঠিক নয়। তবুও ওই নগরের অত মানুষকে পৈশাচিকভাবে হত্যা করার থেকে এটা অনেক ভালো হতো। আমি তাদের পক্ষেও বলছি না, তাদের জন্য কোনো অজুহাতও দিচ্ছি না, তবে তারা যা করেছে তা কোনোভাবেই ঠিক কাজ করেনি। আবার এটাও বুঝতে হবে যে তারা নতুন নিয়মের রোমীয়দের প্রতি পত্রে যা লেখা আছে সেই বিষয়ে অজ্ঞ ছিল, তাদের মধ্যে সেই জ্ঞান ছিল না। রোমীয়দের প্রতি পত্রে 12 অধ্যায়ের 19 থেকে 21 পদে লেখা আছে, আসুন আমরা পড়ি। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো।
বর্তমান সময়ে খ্রিস্ট বিশ্বাসীর কাছে এটা একটা আদর্শ অধ্যায়। এটাই আমাদের নীতি বা পন্থা হওয়া উচিত। যে মুহূর্তে আমরা প্রতিশোধ নেব, সেই মুহূর্তেই প্রমাণ হবে যে আমরা বিশ্বাসে চলছি না, অর্থাৎ আমরা ঈশ্বরকে কাজ করার সুযোগ দিচ্ছি না, আমরা তার উপরে নির্ভর করছি না। তবে আমরা যাকবকে এবং তার ছেলেদেরকে সেই সময় এই উন্নত আধ্যাত্মিক স্তরে নিয়ে আসার কথা ভাবতে পারি না। আবার তারা যে ভয়ঙ্কর অপরাধ করেছিল সেটাকেও ন্যায্যতা দেওয়া যায় না, সমর্থন করা যায় না। এখন আপনি বুঝতে পারছেন যে তারা রাগের বশে এবং তাদের পরিবারের প্রতি যে অসম্মান হয়েছে তার জন্য তারা এই কাজ করেছিল। আর যাকব দেখতে পাচ্ছেন পুরনো পাপের ফলগুলো এখন একসাথে ফলতে শুরু করেছে। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আমি বিশ্বাস করি আজকের এই শাস্ত্র আলোচনা আপনাকে সমৃদ্ধ করেছে। আজকের যে দু তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করেছি, তার প্রথমটা হলো ছলনা। যাকবের ছেলেরা প্রতিশোধ স্পৃহা দমন করতে পারেনি। প্রতিশোধ নেওয়ার জন্য তারা সহজ পথ অনুসরণ করেনি, কিন্তু তারা ছলনার আশ্রয় নিয়েছিল। তাদের পরিবারের প্রতি যে অন্যায় করা হয়েছিল তার থেকে অনেক বেশি অন্যায়, অনেক বড় অপরাধ তারা করল। অনেক সময় আমরা আমাদের প্রতি ঘটা অন্যায়কে অনেক বড় করে দেখতে চাই এবং তার জন্য আমরা অনেককে দোষারোপ করি এবং সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য সময় সুযোগের অপেক্ষা করি। হয়তো আমরা আরও বড় অপরাধ করি, কিন্তু সেগুলো আমাদের চোখে ধরা পড়ে না। আমরা আমাদের অপরাধগুলোকে বিভিন্নভাবে মান্যতা দিতে চেষ্টা করি। আমাদের আজকের অধ্যয়নে যে দ্বিতীয় শিক্ষণীয় বিষয়টা আমরা দেখেছি সেটা হলো প্রতিশোধ নেওয়া আমাদের উচিত নয়। প্রতিশোধের আগুন আমাদের শান্তি বিঘ্নিত করে। আমরা যেন বিচারের ভার নিজেরা নিজেদের হাতে তুলে না নিই। ঈশ্বরই একমাত্র বিচারকর্তা, তিনি আমাদের প্রতি ন্যায় বিচার করেন। আমরা যেন ক্ষমা করতে পারি। এই প্রসঙ্গে আমার একটি ঘটনা মনে পড়ে। একজন ডাক্তার ও তার 2 শিশুপুত্রকে জ্বলন্ত পুড়িয়ে মারা আসামিদের বিপক্ষে কোর্টে দাঁড়িয়ে বিচারকদের সামনে সেই ডাক্তারের স্ত্রী বলেছিলেন, আমার স্বামী এবং আমার 2 সন্তানের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া আমার মন থেকে অনেক দূরে, কিন্তু আমার ইচ্ছা এবং আশা যে তারা অনুতপ্ত হবে এবং সংস্কার পাবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমরা আমাদের প্রতি যারা অন্যায় করে তাদের প্রতি ক্ষমাশীল হতে পারি। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য আমাদের শিক্ষা দেয় যে কিভাবে আমাদের জীবনে এগিয়ে চলা উচিত। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি বিশেষভাবে কথা বলেছো। প্রার্থনা করি পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার এই সময় পিতাগো কারোর প্রতি হিংসায় বা ক্রোধে কোনো রকম অন্যায় করতে চলেছে বা অন্যায় করার পরিকল্পনা করছে, প্রভু তোমার অনুগ্রহে সেই ব্যক্তি, সেই পরিবারকে স্পর্শ করো, তাদের হৃদয় মন স্পর্শ করো এবং পিতাগো তোমার প্রতি বিশ্বস্ততায় স্থির করো, যেন তারা পিতাগো সেই প্রতিশোধের ভার পিতাগো তোমার উপরে ছাড়ে। শাস্তির ভার তোমার, তাদের নয়। প্রভু তুমি দয়া করো এবং সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, সেই প্রত্যেক পরিবারকে তোমার শান্তি, আনন্দ, অনুগ্রহে পূর্ণ করো, যেন তারা ক্ষমা করতে পারে পিতা। সেই ক্ষমা যেন তাদের জীবনে প্রকাশিত হয় এবং তোমার আনন্দে যেন তারা পূর্ণ হতে পারে। প্রভু তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, সমস্ত রকম বিপদ আপদ অকল্যাণ অমঙ্গল থেকে সুরক্ষিত রাখো, আর তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের পর্বটি আশা করি আপনার ভালো লেগেছে। আদিপুস্তক 34 অধ্যায় থেকে আমরা শিখলাম যাকব সরাসরি বৈথেলে না গিয়ে শালেমে থেমে যাওয়ায় তার পরিবারে বিপর্যয় নেমে আসে।
তার কন্যা দিনার লাঞ্ছনা এবং পরবর্তীকালে শিমিয়ন ও লেবির নিষ্ঠুর প্রতিশোধের ঘটনা আমাদের দেখায় যে ভুল পরিবেশ এবং ক্রোধ কিভাবে পাপের পথ প্রশস্ত করে। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিশোধ কখনো প্রকৃত ন্যায় বিচার আনে না এবং ঈশ্বরের পথে চলতে হলে আমাদের সম্পূর্ণভাবে তার বাধ্য হতে হবে। আগামী পর্বে আমরা ৩৫ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে যাকব বৈথেলে ফিরে যাবেন এবং ঈশ্বর তার প্রতিজ্ঞা নবায়ন করবেন। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন। আজকের জন্য বিদায়। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, লাবণ। আজকের প্রশ্ন, শিখিমের পিতার নাম কি? অপশন এ শিমিয়ন, বি লেবি, সি হমর, ডি উপরের কেউ না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন অশ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন অশ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পার। তুমি যে আমার জীবন মরণ সার। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।